হ্যালো ফ্রেন্ডস, আমি অদিতি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা দীপাবলির দিন। দেখো, 14 প্রদীপ সাজিয়ে নিয়েছি। আমার শ্বশুরবাড়ির নিয়মে কালী পুজোর দিনই 14 প্রদীপ আর মোমবাতি দিতে হয়। সেই মতন 14 প্রদীপ জ্বালিয়ে প্রথমেই ঠাকুর ঘরে দিলাম, তারপর ঘরের প্রত্যেকটা আনাচে কানাচে, সিঁড়িতে এবং আমাদের যে ছাদ রয়েছে সেখানে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জায়গায় প্রদীপ দিয়ে যাবো পুকুরে, কারণ এই দিন আমার শ্বশুরবাড়ির রীতি অনুযায়ী পুকুরে পান সুপারি মিষ্টি প্রদীপ আর ধূপ দিতে হয়। সেই মতনই আমরা সমস্ত আয়োজন করে নিয়েছি। আর প্রশান্ত আমায় কাছের পুকুরটাতেই নিয়ে যাবে, তার জন্য আমি দেখো একদম রেডি হয়ে গিয়েছি। ধূপ, প্রদীপ, সর্ষের তেল, পান সুপারি, মিষ্টি নিয়ে চলেও এসেছি কাছের পুকুরটাতে। তারপরে দেখো প্রদীপ দিয়ে বরণ করে ধূপকাঠি দিয়ে তারপরে পান সুপারি মিষ্টি আর একটু ফুল দিয়ে ঠাকুর প্রণামটা সেরে নিলাম। এরপর দিওয়ালি বলে কথা, বাড়ি গিয়ে একটু বাজি তো ফাটাতেই হবে। তার আগে দেখো ছোট্ট করে আমাদের ডেকোরেশনটা, মোমবাতি লাগানো হয়েছিল বারান্দায়। তারপর আমরা চলে গেছিলাম তিনজনে মিলে ছাদে, গিয়ে প্রচুর বাজি ফাটানো হয়েছে। আর আমার এতটাই ভয় লাগে, তাই আমি রং মশাল ছাড়া খুব একটা কিছু জ্বালাতেও পারি না। তবে অনেকক্ষণ দেখার পর একটু সাহস সঞ্চয় করেছি। তারপর দেখো একটা চরকি আর একটা ওই কি তুবড়ি ফুল টাইপের, সেই একটা আমি ফাটিয়েছিলাম অনেক ভয়ে কাটিয়ে, কারণ আগুনে আমার মারাত্মক ভয় লাগে। তোমরা তোমাদের দীপাবলির দিন বাড়িতে কেমন এনজয় করলে, কিরকম বাজি ফাটালে, ছবি দিও, আমিও তাহলে দেখবো। চলো, আলোর উৎসব সবার খুব ভালো কাটুক। টাটা।